বাবু, নমস্কার বাবু। নমস্কার, নমস্কার, নমস্কার। তোমারে তো ঠিক চিনতে পারলাম না। বাবু, আমি নিতার স্ত্রী। নিতাই না আজকে 2 দিন ধরে বাসায় আইতেছে না। ও যে কই গেছে ওরা অনেক খুঁজছি, কোনো জায়গায় পাইতেছি না বাবু। নিতাই? ওই যে যে ছোকরাটা আমার বাড়িতে কাজ করে, ওই নিতাই? হ বাবু, ওই নিতের বউ তুমি? হ। আমি কি দুনিয়াতে আছি না কোথাও চলে গেছি? কেন বাবু, কি হয়েছে? না মানে, নিতাইয়ের স্ত্রী ঠিক সত্যি তো? তুমি নিতাইয়ের স্ত্রী? হ বাবু, আমি নিতাইর স্ত্রী। নিতা আজকে 2 দিন ধরে বাসায় ফিরতেছেন। আরে আর নিতাই নিতাই করতে হবে না, তোমার নিতাই আছে, সমস্যা নাই। কোথায় আছে বাবু? আমার একটু বলেন না বাবু, ও কোথায় আছে? তোমার নিতাইরে আমি 1 সপ্তাহের জন্য শহরে পাঠাইছি, কাজের জন্য। তোমার বইলা যায় নাই? না তো বাবু, ও তো আমার কিছু কয় নাই। আমি তো আর অনেক টেনশনে আছি ওরে নিয়ে। না না, টেনশন করার কিছু নাই। নিতাইরে আমি কাজে পাঠাইছি, আর নিতাই যখন বইলা যায় নাই 1 সপ্তাহ থাকবো, এই ফাঁকে তোমার যদি কিছু লাগে আমার বলবা, আমি নিজ হাতে তোমার নিয়ে দিয়ে আসবো। বাজার সদাই, টাকা পয়সা, তারপরে এই যে জিনিসটা দেখি দেখি দেখি, এই যে হাতের মধ্যে চুড়ি, তারপরে গলার মধ্যে নেকলেস, এগুলো আমি তো বলো অনেক কিছু। নিজের জন্য চিন্তা করতে হবে না। বাবু, আমার এসব লাগবো না। আর নিতাই রে আপনি ঢাকা পাঠাইছেন, ওটা আমার আগে করলে হয়তো, তাহলে আমি এত চিন্তা করতাম না। আর ও আসলে ওরা পাঠাই দিয়েন, হ্যাঁ? হ্যাঁ দেবো। আচ্ছা ঠিক আছে বাবু, আমি আসি তাহলে। হ্যাঁ, এসো 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 এসো। আচ্ছা। আমি কি দুনিয়ার মধ্যে নাকি আসমানে না মাটির নিচে? আমার বাড়িতে কাজ করি, সামান্য একটা কাজের কুলার বুড় অবস্থা এই, অথচ আমার এত ধন সম্পদ থাকা সত্ত্বেও এইরকম একটা বউ নাই। আমার মনে ধরছে, নিতাই তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার অনেক মনে ধরছে, মনে ধরছে। আহ, সব গুলায় মুলায় যাইতেছে, কি দেখলাম? কখন আসতে বললাম নিতাই কি, নিতাই এখনো আসে না। আরে নিতাই, কি জিনিস রে তোর ঘরে, ওইটা দেখে তো আমি আর ঠিক থাকতে পারছি না। তুই কখন আসবি? নমস্কার বাবু। নমস্কার। এই তোর আসার সময় হইল, সেই কখন থেকে আমি অপেক্ষা করতেছি। এখন বাবু আমার ডাকছেন, আসছি। বলেন কি বলবেন। হ্যাঁ বলবো বলবো রে, বলবো। বলার তো অনেক কিছুই আছে। এখন কথা হলো গিয়ে, তোর টাকা পয়সা লাগে না? আসল কথা বাবু, আমরা গরিব মানুষ, আমাদের অনেক টাকার দরকার। টাকার চাহিদা কি আর শেষ হয়? বাহ, তো জমা জমি দরকার নাই? আছে বাবু। আচ্ছা ঠিক আছে, শোন। আমার যে উত্তর কানায় যে ওই যে 3 বিঘা একটা জমির দাগ আছে, ওইটা আমি তোরে দিয়ে দিলাম। আর নগদ হিসেবে ধর 1 লাখ টাকা তোর দিয়ে দিলাম, তুই কাজ কাম করে খাইতে পারবি। তুই খুশি হস নাই? আসলে বাবু আমি তো বাপের জন্য এতগুলা টাকাও দিই নাই। আর তো জমি তো মানুষের জমি আবাদ করে করে খাই। শোন শোন শোন, তোর এত কিছু দিলাম, আমার কিছু দিবি না? আসলে বাবু আমরা গরিব মানুষ, আপনার বাড়িতেই কাজ করে খাই। আমার দেওয়ার মতোই কি আছে? আছে আছে, তোর কাছে অনেক মহামূল্যবান একটা জিনিস আছে। তুই যদি জিনিসটা দিতি, তোর আরো টাকা পয়সা দিব, আরো জমা জমি দিব। বাবু
আপনার বাড়িতে আমি কাজ করে খাই, কাজ করে যে 2-4 টাকা পাই ওই দিয়ে আমার সংসার চালাই। আমার কাছে বাবু এত মূল্যবান জিনিস তো কিছুই নাই। আহ তাহলে ক্লিয়ার করেই বলি, শোন, তোর টাকা পয়সা আর অনেক কিছু দেব, প্রয়োজনে আমার বাড়ির থেকে তোর জায়গা লিখে দেব, বিনিময় তোর ঘরে যে সুন্দরী একটা বউ আছে, ওই বউটা যদি এক রাত্রের জন্য আমারে দিতি। বাবু, আপনার আমি ভগবানের মতো মনে করছিলাম, আর আমার ওই বউটা লক্ষ্মীমন্ত একটা বউ। এইসব কথা বাবু আপনার মুখে শোভা খায় না বাবু। দেখ, আসলেও বেশি দিনে তোর ব্যাপার না, মাত্র একটা রাতের ব্যাপার, তো একটু ম্যানেজ করে দে, আমি তোর অনেক কিছু দেবো। না বাবু, আমি আপনার বাড়িতে দরকার হইলে সারা জীবন গোলামি খাটবো, আমার বউ আমি দিতে পারুম না। একটু বোঝার চেষ্টা কর। দেখ, আজকালকার কিছু পাইতে হলে কিন্তু কিছু দিতে হয়। তুই এক কাজ কর, তোর এত কিছু দিলাম যখন, যাই রে এই ঘরটা আমি তোরে দিয়ে দেবো, তাও তোর বউডারে একটা জন্য নাম্বারে দে। না বাবু, এটা কখনো সম্ভব না বাবু। আমার বউ আমারই বউ, এটা আমি কাউরে দেবো না, কাউরে দেবো না। তোর বউ বুঝবার পারছি, তোর বউর খুব প্রশংসা না? দেখি তোর বউর এত প্রশংসা কিভাবে থাকে। তোর বউর আমার চাই, যেভাবেই হোক চাই, ওটা ছাড়া আমার কাকি। নিতের বাড়ি কোনটা? এইটা তো ভিতরে বাড়ি। এইটা নিতের বাড়ি। হ্যাঁ। ডাক, নিতের ডাক। আর নিতাই বাড়ি বাড়ি আছে নাকি? হাই নিতাই, ধরেন তো। কে? আরে বাবু, আপনি? নমস্কার। নমস্কার। তা আমার বাড়িতে বাবু কি মনে করে? না, যাচ্ছিলাম এই দিক দিয়ে, ভাবলাম নিতাইয়ের সাথে একটু কথা বলে যাই, নিতাইয়ের একটু দরকার। নিতাই কোথায়, ডাকেন তো। বাবু, নিতাই তো বাড়িতে নাই, সে জানো কই গেছে, বলছে 2-4 দিন সময় লাগবো। তা আপনি বসেন। না না না, বসবো না, বসার জন্য আসি না, নিতাই যখন বাড়িতে নাই, তো আপনার সাথে দুটো কথা বলে যাই। উম, জি বলেন। আহ, কার্তিক, জি বলেন। তুই গেটের সামনে অপেক্ষা কর, যা। আচ্ছা। সব কথা সবার সামনে বলা যায় না। আমি না, ওই যে ইদানিং যুগে কি একটা কথা বেড়াইছে, ওই ক্রাশ না কি যেন কয়, আমি আপনার পরে সেইটা খাইছি। বাবু, এসব কি বলতেছেন আপনি? না, আপনি হয়তো কিছু ভুল করতেছেন। না না না, আমি যা বলার ঠিকই বলতেছি। আমার আমার দিন রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি আমি আপনারা দেখার পর সেই দিন থেকে আমি ঘুমাতে পারি না। শুধু শুধু একবারের জন্য রাজি হন, আমি আমি আপনাকে অনেক কিছু দিব, টাকা পয়সা সোনা দানা গহেনা সবই দিব। এখন পানি খালি, চলেন ঘরের ভিতর চলেন। বাবু, আপনি কিন্তু কথাটা ঠিক বলতেছেন না। আপনি কি ভেবে চিন্তে বলতেছেন কি বলতেছেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার বাড়ির কাজের ছেলের ওয়াইফ। হম, আমি ওই জিনিসটা ভুলি নাই, আর ভুলি নাই বোধহয় এখানে আসছি। সুযোগ মানুষের চিরদিন আসে না। সারা জীবন যত যাই করেন, টাকা ছাড়া কোনো মূল্য নাই। এখানে 50, যদি আমার শর্তে রাজি থাকো, মাত্র 1 ঘন্টা আমি তোমাকে পুরো 50ই দেব। দেখেন বাবু, আপনি আমার বাড়ি থেকে চলে যান, যান। আর আমি আপনার কোনো কথায় রাজি হব না। বুঝতে পারছি, আপনি সত্যি বউ। ট্রাই করে দেখলাম, না, নিতে একটা সত্যি বউ পাইছি, টাকা দিয়েও কাজ হলো না। ঠিক আছে, ভালো থাকবেন, আসি। বাবু, কি?
বাবু, এখানে কি সত্যি সত্যি 50,000 টাকা আছে? খুইলা দেখলে দেখতে পাব, পুরে 50,000, লাগলে আরো দেব। বাবু, আমি আপনার কথা রাজি। আমি এতক্ষণ যা বলছি সব না জেনে না বুঝে বলছি। আচ্ছা, তার মানে যাওয়া যায়? আসেন বাবু। হুম, যাও। কোথায় আছে, টাকা পেলে কাঠের পুতুল হাঁটো। লেতের ঘরে এত সুন্দর একটা পরি, অথচ আমার ঘরে অমাবস্যা অন্ধকার। আমি না পাগল হয়ে গেছি। পাগল তো হবেনি। আর আপনি যে আমাকে এই 50,000 টাকা দিছেন, এই টাকাটা কিন্তু এখনো আমার হয়নি। আপনি যতক্ষণ পর্যন্ত কাজ না শেষ করবেন ততক্ষণ মধ্যে টাকা আমার হবে না। বুঝতে পারছি, তোমার উপরটা যেমন সলিড, তোমার ভিতরটাও তেমন সলিড। এই টাকা তোমারে দিছি তো তোমার। শোনো, আজকের পর থেকে না, শুধু এই টাকা না, আরো যত টাকা দরকার আমি তোমাকে দেব, কিন্তু কথা একটাই, তুমি শুধু তুমি শুধু আমাকে আমাকে পার্সোনালি একটু করে সময় দিয়ে যাবে। আচ্ছা, সেটা না হয় দিব। এখন কি কথা বলবেন নাকি কাজ শেষ করবেন? নিতে আবার যখন তখন চলে আসলে তখন সমস্যা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, না, কাজে করবো। তাহলে যাই। হুম। Hare Krishna, Krishna Hare Krishna, Hare Krishna. নিতাই, কাজ করতেছো? হ্যাঁ, এই যে এগুলা নিয়ে ওই পাশে ফালাই দিন। বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো। কাজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো। নিয়মিত কাজ করবা, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না, সবসময় সুস্থ থাকবা। তাই তোমার যখন প্রস্তাব দিছিলাম, কি চিন্তা ভাবনা করছো? কোন বউরে রাজি করাইতে পারছো? আপনার বাবু সে এক কথা বলতেছেন, আমি কিন্তু বাবু আপনার সাফ সাফ করে দিছি যে আমার বউ আমারই বউ। আমার বউরে কারোর সাথে যাইতেও দেবো না, কারোর বাড়িতেও যেতে দিই না আমি। বুঝতে পারছি। না, তুমি বলছো তোমার বউ অনেক ভালো, সে পর পুরুষ দেখলে তাদের সামনে যায় না। লক্ষ্মী মন্তব্য আমার। হ্যাঁ, লক্ষ্মী মন্তব্য। ঠিক আছে, তুমি সিনেমা দেখা পছন্দ করো না? করি তো একটু একটু। তোমারে আমি একটা তামিল ছবি দেখাই, দেখো তো এই তামিল ছবির নায়িকাটা কেমন। ছবিটা দেখে মজা পাও নাই? এইখানে যে নায়িকা ল্যাংটা চরিত্রে অভিনয় করছে, নায়িকাটা দেখতে ঠিক তোমার বউর মতো। এবার বুঝবার পারছো, এই পৃথিবীর বুকে টাকা হলে সবই সম্ভব। তুমি যত গেরাপিটি করছিলে তোমার বউরে আমার কাছে এক রাত্রের জন্য দিতে রাজি হও নাই, সেইখানে
মাত্র সামান্য কিছু টাকা খরচ কইরা তোমার বোর সাথে 1 সপ্তাহ সময় কাটাইছি, যেমনে খুশি তেমনে এনজয় করছি। এই জন্যে মহিলা মানুষ নিয়ে বেশি গর্ব করা ঠিক না। ওদের কালারটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। শোনো নিতাই, দেখে শুনে কাজ করো। কাজ ছাড়া চলে না রে বাপু, চলে না। কাজ করো, দেখে শুনে কাজ করো। কাল লাগিনি রাক্ষসিনী এতটা বিশ্বাস করছিলাম ওরে আমি, এতটা ভালোবাসছিলাম ওরে আমি। কি এর অভাব দিছি তোরে? কোনো অভাব দেই নাই। তারা আজকে বাসায় গিয়াই তোর একদিন কি আমার একদিন, তুই বাড়িতে থাকবি নয়তো আমি বাড়িতে থাকবো।